নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশন চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামীকাল মার্কেটটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি এবং তার সাথে সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তো আশা করি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ফর মোটিভেশনাল পারপাস। তো যাই হোক, তো আমরা লাস্ট শুক্রবারে রাত্রেবেলায় দেখলাম যে আপনার ইউএস মার্কেটে একটা ব্যাপক ব্লাড বাথ। কেন ব্লাড বাথ বলছি? আমরা লাস্ট ওকেশনে যখন আমরা জানতে পারলাম যে চায়না এবং ইউএস এর যে ট্রেড ডিল, সেই ট্রেড ডিলটা এখন সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? তার কারণ হচ্ছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তিনি জানিয়ে দিয়েছেন যে তারা রেয়ার আর্থ যে তারা সাপ্লাই করে, অর্থাৎ সারা বিশ্বে তারা যে রেয়ার আর্থ পাঠায়, তো তার উপরে তারা কিছু নিয়ম লাগু করতে চাইছে, অর্থাৎ কিছু আহ, বাধা সৃষ্টি করতে চাইছে। তো তার পরপরই আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করে আহ, চায়নার উপরে 100% ট্যারিফ লাগিয়ে দিলেন। যখনই তিনি ট্যারিফ লাগালেন তার পরপরই যে অল টাইম হাইতে থাকা মার্কেট ডাও জোন্স, আপনার ন্যাসডাক, বিটিসি বা বিটকয়েন অল টাইম হাইতে চলছিল, তারা ব্লাড বাথে পরিণত হয়। আমি যখন দেখলাম বিটিসি, বিটিসি আপনি যদি দেখেন, বিটকয়েন 1,26,000-এ ট্রেড করছিল, সেই বিটকয়েন শুক্রবারের দিন লো মারে 1,09,000-এ। বুঝতে পারছেন তাহলে কত পয়েন্টের ফল এসেছিল? তো যাই হোক, ইউএস এর মার্কেট থেকে টোটাল $1.65 ট্রিলিয়ন উড়ে গেছে একদিন। তো আমরা, যেহেতু আমাদের মার্কেট অনেকটাই আহ, আমেরিকার মার্কেটের উপরে ডিপেন্ড করে চলে, তো আমাদের মার্কেটও এমন কিছু আসতে চলেছে যেটা ভাবা যাচ্ছে। আপনি যদি এখন গিফট নিফটি দেখেন তাহলে দেখবেন যে 200 পয়েন্টের কাছাকাছি একটা নেগেটিভ চলছিল। তো যাই হোক, আমরা সজাগ থাকবো। আগামীকালকের যে লেভেলস, সেই লেভেলস আপনাদের সাথে ডিসকাশন করব। আর একটা ডেটা আপনাদের সাথে নিয়ে এসেছি আলোচনা করবার জন্য। গত 2024 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে আপনি যদি ডেটা দেখেন তাহলে যে পরিমাণে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছিল 2025-এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি ধরেন ডেটা, তাহলে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় প্রায় 40% ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বন্ধ হয়েছে বা নতুন অ্যাকাউন্ট খোলা হয়নি। এটা কিসের জন্য হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে মার্কেট থেকে কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না সেই কারণে কি এটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বন্ধ হচ্ছে, নাকি মার্কেটে যে প্যানিকনেস আছে সেই কারণে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বন্ধ হচ্ছে, যে ইনভেস্টররা অন্য কোনো ভালো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছে? তো আপনারা আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। আমি আমার যে ধারণা সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আগামীকালকে যদি আমরা মার্কেটটাকে দেখি তাহলে চলুন একবার চার্টে যাই। দেখুন ডাও জোন্স কত পয়েন্ট পড়েছে, 878 পয়েন্ট ডাও জোন্স পড়েছে। ন্যাসডাক 820 পয়েন্ট পড়েছে এবং S&P 500 182 পয়েন্ট পড়েছে। ঠিক আছে। তো মোটামুটি ইউএস মার্কেট থেকে বোঝাই যাচ্ছে যে আগামী দিন আমাদের মার্কেট কেমন ওপেন হতে পারে বাকি। এবার আমরা যদি দেখি, যেটা আপনাদেরকে বলছিলাম যে বিটিসি, বিটিসিতে দেখুন 1,26,000-এর থেকে বিটিসি ফল করে 1,09,800 ট্রেড করছে। অর্থাৎ বিটিসিতেও আমরা তাহলে কি দেখলাম, বিটিসিতেও একটা বড় ফল দেখলাম। আগামীকাল আমাদের যে মার্কেট, আমরা নিফটিতে যে লেভেলগুলো অ্যাপ্রোচ করতে পারি সেটা আপনাদের সাথে একটু ডিসকাশন করি। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি, তো ওপেনিংটা একটা ভাইটাল বিষয়। ওপেনিং যদি আমাদের মার্কেট যদি যদি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন না হয়, ফ্ল্যাট ওপেন হয়, তাহলে এই যে লেভেল, এই লেভেলটা একটা মার্ক করার দরকার 25,320। আর নিচের যে লেভেল, এই লেভেলটা একটু মার্ক করার দরকার, সেটা হচ্ছে 25,250। এই যে লেভেল, এই লেভেলটুকু মার্ক করার দরকার। এই লেভেলটা আমি সচরাচর যেমন ট্র্যাপ জোন রাখি তেমন ট্র্যাপ জোন রাখছি। ঠিক আছে, ট্র্যাপ জোন রাখছি। আচ্ছা, 25,320-এর ওপরে মার্কেট সাস্টেন করে 15 মিনিট, তাহলে প্রথম টার্গেট আমাদের চলে আসবে 25,370-এর কাছাকাছি, 370। এবং সেকেন্ড টার্গেট আমরা রাখবো 25,420। নিচের দিকে যদি যদি মার্কেট সাস্টেন করে 25,250-এর নিচে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে প্রথম টার্গেট আমরা রাখতে পারি
200-র একটা টার্গেট আমরা রাখতে পারি। আর তার নিচে যে টার্গেট 25,126-এর বা 25-এর একটা লেভেল আমরা মার্ক করতে পারি। এবার এবার যদি গ্যাপ আপ না হয় বা ফ্ল্যাট ওপেন না হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, গিফট নিফটির সাইন দেখে তো মনে হচ্ছে হালকা স্লাইড গ্যাপ ডাউন ওপেন হবে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় 200 পয়েন্টের মতো, যদি গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট আমরা যেখান থেকে আছি সেখান থেকে যদি 200 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে 25,120-র আশেপাশে বা 130-এর আশেপাশে হচ্ছে ওপেন হতে পারে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমরা সেল অন রাইজে চলবো, যেহেতু সমস্ত মার্কেট আমাদের সেল অন রাইজে এসছে, সেহেতু আমাদের ভারতীয় মার্কেট সেল অন রাইজে আসবে। ঠিক আছে, আমরা সেল অন রাইজে 25,126 বা 25,100, আমি 30 যদি এখানে লাগাই, 25,130-এর নিচে মার্কেট যদি সাস্টেন করে 15 মিনিট, প্রথম 15 মিনিট দেখা অত্যন্ত জরুরি। দরকার হলে 15 মিনিটের ক্যান্ডেল লাগিয়ে রাখবেন। প্রথম 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেখবে 25,130-এর নিচে ক্লোজিং থাকলে প্রথম আমরা টার্গেট রাখতে পারি নিচের দিকে 25,170, সরি 25,070, দেন আমরা 25,024-এর আশেপাশে আমরা হচ্ছে টার্গেট রাখতে পারি। দেখুন, এমতো অবস্থায় ভারতীয় মার্কেটের বর্তমান আমাদের মার্কেটের যে সিচুয়েশন, আমার তো মনে হয় না যে 25,000-এর যে স্ট্রং সাপোর্ট, সেই স্ট্রং সাপোর্ট ব্রেক করবে একদিনেই। যদি ব্রেক করে, যদি একদিনে ব্রেক না করে, তাহলে পরবর্তী দিনে বোঝা যাবে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হবে, তখন আমরা দেখতে পারি। আচ্ছা, ব্যাংক নিফটিতে আমরা যদি দেখি, একটা ভাইটাল ব্যাংক নিফটিতে একটা লেভেল, সেটা হচ্ছে এই যে লেভেল, এই লেভেলটা 25,000, সরি 54,500-র উপরে, 56,500-র উপরে যতক্ষণ থাকবে, ঠিক আছে, ততক্ষণ ব্যাংক নিফটি বুলিশ থাকবে। ঠিক আছে, কারণ হ্যাঁ, 56,500-র উপরে ব্যাংক নিফটি বুলিশ থাকবে, 56,500-র নিচে আসলেই ব্যাংক নিফটি নেগেটিভিটি আসবে। এবং যদি 56,500-র নিচে মার্কেট 15 মিনিট সাস্টেন করে, তাহলে আমরা সেই একই পদ্ধতি সেল অন রাইজে আসবো। প্রথম আমরা টার্গেট রাখতে পারি 56,000, 56,240 সেকেন্ড টার্গেট আমরা রাখতে পারি। 56,000-এর যে সাইকোলজিক্যাল লেভেল, সেই লেভেলে আমরা এই টার্গেট আমরা রাখতে পারি 56,000। 56,000-এর নিচে ব্যাংক নিফটি ক্লোজিং করলেই কিন্তু হচ্ছে আপনার সমস্যা বাড়বে। তো এটুকু বোঝা গেল। আশা করি আগামীকাল যদি সেরকম মনে হয় যে মার্কেট রিস্ক লাগছে, তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই, একদিন ট্রেড না করলে কোনো অসুবিধা নেই, ওয়েট অ্যান্ড সি, ওয়াচ করুন, ঘাবড়াবেন না, প্যানিক হবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাই।